আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই প্রবন্ধটির টাইপ 2 নিয়ে। টাইপ 2 তে আছে শব্দ অর্থ ও টিকা। চলো দ্রুত দেখে নিই। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে চণ্ডাল শব্দটি কাদের নির্দেশ করে? সঠিক উত্তর হচ্ছে চারাল। চণ্ডাল বলতে চারাল বা ছোট জাত যারা তাদেরকে বোঝানো হয়েছে। 10, প্রবন্ধটিতে বোধ জাগিয়ে তোলার বাসীকে কি বলে আখ্যায়িত করা হয়েছে? প্রলয় শিখা, প্রলয়রেণী, বোধনবাসী বা বেদন বেশি। সঠিক উত্তর হচ্ছে বোধনবাসী। উত্তর আমাদের 4, 10-এর 4। এরপর আমরা দেখব 11। দেখো 11 নম্বর প্রশ্নটিতে কি বলেছে? দৈন শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? দিবস, দীনতা, দিন বা দিন এবং দিন দুইটা কিন্তু আলাদা বানান এবং দুইটা শব্দ আলাদা। দৈন বলতে এখানে দীনতাকে বোঝানো হয়েছে, আর দীনতা শব্দের অর্থ হচ্ছে অভাব। আচ্ছা, 12, উপেক্ষিত শব্দের অর্থ কোনটি? ঘৃণিত, তুচ্ছ, নিন্দিত বা সম্মানিত। ওদের হচ্ছে তুচ্ছ করা। তুচ্ছ করা বা সামান্য মনে করা। হ্যাঁ, উপেক্ষিত মানে তুচ্ছ করা বা সামান্য মনে করা। অতপ্রত শব্দের অর্থ কি? সংক্ষিপ্ত, বিচ্ছিন্ন, পরিব্যাপ্ত বা বন্ধুর। উত্তর হচ্ছে পরিব্যাপ্ত। অতপ্রত মানে পরিব্যাপ্ত, যেটা আমাদের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। 14, উপেক্ষিত শব্দের অর্থ কোনটি? উৎপীড়ন শব্দের অর্থ কোনটি? ঠিক আছে, নির্যাতিত, অত্যাচারকরণ, নিষ্পেষিত বা উৎসারণ। উৎপীড়ন শব্দের অর্থ হচ্ছে অত্যাচারকরণ, মানে কেউ আমাদের উপর অত্যাচার করেছে তাকে উৎপীড়ন বলা হয়। লাস্ট প্রশ্ন আমরা চলে আসি 15, শোচনীয় অবস্থা বোঝাতে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? হতাশা, দুরাশা, দুর্দশা, অস্বাভাবিক। সঠিক উত্তর হচ্ছে 2, দুর্দশা বোঝানো হয়েছে। উত্তর 2। তো এই ছিল আমাদের উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই ছোট্ট প্রবন্ধটির কিছু শব্দ অর্থ যেগুলো পরীক্ষায় বারবার আসে। আশা করি তোমরা পাঠ্য বইয়ের পাশাপাশি আমাদের ইজি সিরিজের সকল বইগুলো সংগ্রহ করবে। আসসালামু আলাইকুম।